ওয়েলকাম ক্লাস। আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্সাম প্রেপ মাস্টার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা মূলত সয়েল স্ট্রাকচার্স বা মাটির গঠন নিয়ে আলোচনা করব। তোমাদের আপকামিং পরীক্ষার জন্য এই টপিকটা অ্যাবসলিউটলি ক্রুশাল, তাই ফোকাস একদম ধরে রাখতে হবে। আর হ্যাঁ, খেয়াল রাখবে পরীক্ষার সুবিধার জন্য সব টেকনিক্যাল টার্মিনোলজি আমরা ইংলিশেই ব্যবহার করব। সো লেটস গেট রাইট ইনটু ইট। আজকের এই শর্ট সেশনের সিলেবাসে মূলত এই 5টি টপিক থাকছে: ইন্ট্রোডাকশন টু সয়েল প্রোফাইলস, ক্রুশাল এক্সাম ডেফিনেশনস, দ্য মাস্টার সয়েল হরাইজনস, ইলুভিয়েশন ভার্সেস ইলুভিয়েশন এবং শেষে সাবঅর্ডিনেট হরাইজন ডিস্টিংশনস। এই স্পেসিফিক 5টা টপিক ভালোভাবে মাস্টার করতে পারলে ফাইনালে তোমাদের মার্কস একদম সিকিউরড। Alright, moving to section 1, Introduction to Soil Profiles. একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করো। তুমি মাটির সোজা নিচে একটা গর্ত খুঁড়ছো। আসলে কি দেখতে পাবে তুমি সেখানে? পরীক্ষার শর্ট অ্যান্সার কোয়েশ্চেনের জন্য এই এক্স্যাক্ট ইংলিশ ডেফিনেশনটা কিন্তু তোমাদের ওয়ার্ড বাই ওয়ার্ড মুখস্থ করতে হবে। সয়েল প্রোফাইল হলো মূলত আ ভার্টিক্যাল এক্সপোজার অফ দ্য হোরাইজন সিকোয়েন্স রিপ্রেজেন্টিং আ সাকসেশন অফ হোরাইজনস জেনেটিক্যালি রিলেটেড টু দ্য প্যারেন্ট মেটেরিয়াল। সহজ বাংলায় যদি বলি, মাটির নিচ পর্যন্ত সোজা কাটলে যে ভার্টিক্যাল স্লাইস বা স্তরগুলোর ক্রম আমরা দেখতে পাই, ঠিক সেটাই হলো সয়েল প্রোফাইল। অনেকটা একটা লেয়ার্ড কেক কাটার মতো। এখন প্রশ্ন হলো, মাটির একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারকে আমরা আলাদা করব কিভাবে? আমরা মূলত 4টা কি ক্যারেক্টারিস্টিক্সের উপর ভিত্তি করে হরাইজনসগুলোকে ডিস্টিংগুইশ করি। এগুলো হলো কালার, টেক্সচার, স্ট্রাকচার এবং কেমিক্যাল প্রপার্টিজ, যেমন পিএইচ বা সল্ট অ্যাকুমুলেশন। এটা কিন্তু মাল্টিপল চয়েস কোয়েশ্চেন বা এমসিকিউ হিসেবে প্রায়ই আসে, তাই খুব ভালো করে মনে রাখবে পয়েন্টগুলো। Okay, let's jump into section 2, Crucial Exam Definitions. খাতা কলম নাও এবং তোমাদের নোটসে এগুলো স্টার মার্ক করে রাখো। সবচেয়ে ক্রিটিক্যাল এক্সাম ডিফারেন্স হলো সলেম এবং রেগোলেতের মধ্যে। দেখো, সলেম হলো অপার মোস্ট ওয়েদার্ড পার্ট, যার মধ্যে থাকে ও, এ, ই এবং বি হোরাইজনস। আর রেগোলিথ হলো আনকনসলিডেটেড ম্যান্টল, যার সাথে শুধু সি হোরাইজনটা এক্সট্রা যোগ হয়ে যায়। সো দ্য ক্রুশাল টেক অ্যাওয়ে হিয়ার ইজ, সলেমের সাথে সি হোরাইজন যোগ করলেই সেটা রেগোলিথ হয়ে যায়। দ্যাটস ইট। Next up, soil monolith, a vertical section of a soil profile removed from the soil and mounted for display or study. এটা খুবই একটা প্র্যাকটিক্যাল টার্ম। আমাদের ইউনিভার্সিটি সয়েল সায়েন্স ল্যাবে গেলে তোমরা কাঁচের বক্সে মাটির যে আস্ত স্তরগুলো প্রিজার্ভ করে রাখা দেখো না, ঠিক সেটাই হলো সয়েল মনোলিথ। এখানে একটা বিরাট কমন ট্র্যাপ আছে স্টুডেন্টস, যেটা থেকে সাবধান থাকতে হবে। টপ সয়েল হলো আপার মোস্ট পার্ট, সাধারণত প্লাউ লেয়ার বা যেখানে লাঙল দিয়ে চাষাবাদ হয়, আর সাবসয়েল হলো স্ট্রিক্টলি বিলো দ্য প্লাউ লেয়ার। অনেকেই ভুল করে পুরো বি হরাইজনকে সাবসয়েল বলে ফেলে। মনে রাখবে, সাবসয়েল হলো শুধুই প্লাউড এরিয়ার ঠিক নিচের অংশটুকু, পুরো বি হরাইজন নয়। এবার আমরা সারফেস থেকে বেডরক পর্যন্ত একটা স্পেশাল জার্নি শুরু করব। সেকশন 3, দ্য মাস্টার সয়েল হরাইজনস। আমরা একদম ওপর থেকে নিচ পর্যন্ত মাস্টার লেটার্সগুলো ট্র্যাক করব। দ্য ভার্টিক্যাল সিকোয়েন্স হলো ও, এ, ই, বি, সি এবং সবার শেষে আর লেয়ার। তোমাদের লং ফর্ম এক্সাম এসএস ঠিকভাবে স্ট্রাকচার করার জন্য এই এক্স্যাক্ট টপ ডাউন অর্ডারটি কিন্তু মুখস্থ রাখতে হবে। লেটস ব্রেক ডাউন হাউ দিস বিল্ডস লেয়ার বাই লেয়ার। সবার প্রথমে ও হোরাইজন। মনে রাখার সুবিধা হলো, ও স্ট্যান্ডস ফর অর্গ্যানিক। অর্গ্যানিক লেয়ার্স ফর্মিং অ্যাবাভ মিনারেল সয়েল ফ্রম ডেড প্লান্টস অ্যান্ড অ্যানিমালস। ইন্টারেস্টিং ব্যাপার হলো, টিপিক্যাল গ্রাসি ফিল্ডস বা তৃণভূমিতে তুমি এই লেয়ারটা পাবে না। এটা শুধুমাত্র ফরেস্টেড এরিয়াজ বা বনাঞ্চলেই দেখা যায়। এরপর আসছে এ হোরাইজন। এটি হলো টপ মোস্ট মিনারেল হোরাইজন। এই লেয়ারটি হলো বায়োলজিক্যাল লাইফের একদম বাসলিং হাব। ডিকম্পোজড অর্গ্যানিক ম্যাটারের স্ট্রং মিক্সচার থাকার কারণে এর রং ডার্ক হয় এবং এখানেই ম্যাক্সিমাম বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি দেখা যায়। এটাই কিন্তু আমাদের ট্রু টপ সয়েল। Now pay attention to the word leaching here. E-horizon হলো জোন অফ ম্যাক্সিমাম লিচিং। পানি যখন নিচের দিকে নামে তখন সে এই লেয়ার থেকে ক্লে, আয়রন, অ্যালুমিনিয়াম ওয়াশ করে নিয়ে যায় বা লিচ আউট করে, যার ফলে শুধু কোয়ার্টসের মতো রেজিস্ট্যান্ট মিনারেলস পড়ে থাকে। ঠিক এ কারণেই এ হোরাইজনের চেয়ে অনেক লাইটার বা ফ্যাকাশে রঙের হয়। উপরের ই হরাইজন থেকে যা কিছু ওয়াশ আউট হয়ে নিচে নামে, তার সব কিছু এই বি হরাইজনে এসে আটকা পড়ে, তা জমা হয়। তাই বি হরাইজন হল সাবসারফেস জোন অফ ম্যাক্সিমাম অ্যাকিউমুলেশন। এটি উপর থেকে আসা আয়রন, অ্যালুমিনিয়াম অক্সাইডস এবং সিলিকেট ক্লেস কালেক্ট করে। আমাদের ডাউনওয়ার্ড জার্নির শেষ প্রান্তে আছে সি হরাইজন এবং আর লেয়ার। সি হরাইজন হলো আনকনসলিডেটেড প্যারেন্ট মেটেরিয়াল, যেটা মেজর বায়োলজিক্যাল অ্যাক্টিভিটির একদম বাইরে থাকে, অর্থাৎ এখানে পেরোজেনিক প্রসেসেস পৌঁছায় না বললেই চলে। আর আর হলো আন্ডারলাইং কনসলিডেটেড হার্ড বেডরক, যেমন গ্রানাইট বা লাইমস্টোন, একদম সলিড পাথর। Alright, moving to section 4, Illuviation versus Illuviation.
স্টুডেন্টস তোমাদের ফাইনালে এই ডিফারেন্স বিটুইন কোয়েশ্চেনটা গ্যারান্টিড আসবে, সো আই নিড ইয়োর ফুল অ্যাটেনশন হিয়ার। এই কম্প্যারিজনটা খুব ক্লিয়ারলি বুঝতে হবে। একটা সলিড মেমরি ট্রিক শিখিয়ে দিচ্ছি। এলিভেশন বানান শুরু হয় ই দিয়ে, সো ই ফর এক্সিট বা রিমুভাল। এটা ই হরাইজনে হয়, আর রিমুভালের কারণে এটা লাইট কালার্ড এবং কোর্স টেক্সচার হয়ে যায়। অন্যদিকে ইলুভেশন শুরু হয় আই দিয়ে, আই ফর ইনটু বা অ্যাকিউমুলেশন। এটা বি হরাইজনে ঘটে, যার ফলে এটা ডার্ক কালার্ড এবং ফাইন টেক্সচার্ড হয়। এই ট্রিকটা মনে রাখলে পরীক্ষায় কখনোই মিক্স আপ করবে না। আমরা আমাদের আজকের ক্লাসের একদম শেষ সেকশনে চলে এসেছি। সেকশন 5, সাবঅর্ডিনেট হোরাইজন ডিস্টিংশনস। টেক্সটবুকে অনেক লোয়ার কেস লেটার্স আছে জানি, তবে পরীক্ষার জন্য শুধু স্পেসিফিক কয়েকটাতেই ফোকাস করতে হবে। এই হাই এল সিম্বলগুলো খুব ভালো করে লক্ষ্য করো। পি মানে হলো প্লাউইং অর আদার ডিস্টারবেন্স, যেমন এ পেইচ হরাইজন। টি মানে অ্যাকিউমুলেশন অফ সিলিকেট ক্লেজ, যেমন বিটি। জি বোঝায় স্ট্রং গ্লেইং বা মটলিং, উদাহরণস্বরূপ সিজি। আর এ ই আই দিয়ে অর্গ্যানিক ডিকম্পোজিশনের লেভেল বোঝায়, যেমন ওএ, ওই, ওআই। এই প্র্যাকটিক্যাল মিনিংগুলো মনে রাখলে টেস্টে যে কোনো কমপ্লেক্স হরাইজনস ডিকোড করা তোমাদের জন্য একদম ইজি হয়ে যাবে। ক্লাস শেষ করার আগে এই থট প্রোভোকিং কনসেপচুয়াল কোয়েশ্চেনটা তোমাদের ভাবার জন্য রেখে যাচ্ছি। ইফ অল টপ সয়েল এরোডস, ক্যান দি সি হোরাইজন সাস্টেইন লাইফ? একটু ক্রিটিক্যালি চিন্তা করবে বিষয়টা নিয়ে। আজকের এই লেকচার থেকে কনসেপ্টগুলো বারবার রিভিউ করবে। উইশিং ইউ অল দি অ্যাবসলিউট বেস্ট ফর ইউর আপকামিং এক্সামস। পড়াশোনা চালিয়ে যাও, অ্যান্ড আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।